যাই হুজুরকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে আসি, সবাইকে তো আবার খেতে দিতে হবে। যাই ভাতটা বেড়ে সবাইকে খেতে দিই। মা তোমরা সবাই খেতে এসো, রান্না রেডি হয়ে গেছে। ভাবি এটা কি রান্না হয়েছে? কেন তুই জানিস না রাজরানীর মেয়ে আমাদেরকে না খাইয়ে মারার ইচ্ছা আছে। কই রে মাসুম, একটু এদিকে আই তো। হ্যাঁ মা, আমাকে ডাকছো, কিছু বলবা? দেখ বাবা, তুই তো সবকিছুই নিজের চোখে দেখছিস, তোর বড় ভাবির ব্যবহারটা। তা বলছি কাকা, তুই একটা বিয়ে কর, আমার আর বড় বউয়ের হাতে রান্না খেতে ভালো লাগছে না। দেখো মা, আমি আর কি বলবো, বাবার সাথে কথা বলে তুমি দেখো। ঠিক আছে, তোর বাবা কাজ থেকে বাড়ি আসুক, তোর বাবার সাথে আমি কথা বলে দেখছি, তুই এখন যা। ঠিক আছে মা। কই কই শুনছো, একটু এদিকে এসো তো। হ্যাঁ, কি হয়েছে বলো। দেখো ছোট ছেলে বলছে বিয়ে করবা, তা তুমি কি করবা বলো। বিয়ে করবে, বিয়ে দিতে হবে। ঠিক আছে, কালকে আমি গিয়ে ঘটকের সাথে কথা বলছি। ঘটক ভাইয়া, বাড়িতে আছো নাকি? আরে শফিকুল যে, আসো আসো। বসো। এই তোমার বড় ছেলের বিয়ে দিয়েছি, তারপর থেকে তার কোনো দেখা নেই। তা হঠাৎ আমার বাড়িতে মনে করি। তা ঘটক ভাইয়া, আমার তো একটা ছোট ছেলে আছে, তার জন্য একটা মেয়ে দেখতে হবে। তা শফিকুল ভাই, আমার তো একটা মেয়ে দেখা আছে, তুমি যদি চাও তাহলে চলো দেখে আসি। তা ঘটক, তুমি একটু দাঁড়াও, আমার ছোট ছেলেকে আমি নিয়ে আসি। চলো ঘটক ভাইয়া। ঠিক আছে চলো। আরে ভাইয়া, বাড়িতে আছো নাকি? কে ঘটক? তা কি মনে করে? এই তো ভাই, ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে এসেছি। আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। বসো বসো বসো। তোমার মেয়েকে একটু ডাকো। কই রে মা, একটু এইদিকে আই তো। মা এখানে বসো। তা বুড়ি, তোমার নাম কি? ইয়াসমিনা খাতুন। কত দূর পড়াশোনা করেছো? 12 ক্লাস। বাহ, যাও ঘরে যাও বুড়ি। ঘটক, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। খোকা, তোর মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, মেয়ে আমার পছন্দ হয়েছে। ঘটক, আমার একটা কথা ছিল। আমার মা মরা আদরের মেয়ে, তোমাদের যদি কোনো দাবি থাকে তাহলে আমায় বলতে পারো। না না বেয়াই, এ কি কথা বলছো তুমি? আমাদের কোনো দাবি নেই। আমি চাই শুধু তোমার মেয়েকে আমার ঘরে বৌমা করে নিয়ে যেতে। ঘটক, তাহলে দিনক্ষণ ঠিক করে আমাকে জানাও।
আগামী বুধবার একটা ভালো দিন আছে, তোমরা যদি চাও ওই দিনে বিয়েটা সেরে ফেলতে পারো। তাহলে বুধবারে বিয়েটা হোক নাকি বিয়াই? তাই হোক বিয়াই। তাহলে আজ আমরা আসি বিয়াই। ঠিক আছে। হ্যাঁ গো, শুনছো? মাসুমের বিয়ে ঠিক করে আসলাম, আগামী বুধবার বিয়ে। ঠিক আছে। বড় বোন, এখনো রান্না হয়নি, আমার তো খুব খিদে লেগেছে। আমার আবার খিদে সহ্য হয় না, তাড়াতাড়ি রান্নাটা করো। দেখ ছোট, এখনো তো রান্নাটা হয়নি, তুই আমার সাথে চ, তুই আর আমি একসাথে রান্না করব। আমি যাব রান্নাঘরে, রান্নাঘরে গেলে আমার চুল মেকআপ নষ্ট হয়ে যাবে না। আমি যাব না রান্নাঘরে, তুমি গিয়ে রান্না করো গে। ভাবি, একা একা কি করছো? আমার চুলগুলো একটু বেঁধে দাও না। শোনো রূপসা, আমি তোমার সব কাজ করে দেবো, তার আগে বাড়ি থেকে বড় বউকে তাড়াতে হবে। আর কি করে তাড়াবে ভাবি? তাড়াবোটা বটে, ও আজ রান্নাঘরে গেছে, রান্নায় আমি নুন ঢেলে দেবো, আর ওই রান্না খেয়ে মা ওকে তাড়িয়ে দেবে। তুমি এখন যাও, আমাকে রান্না করে যেতে হবে। যাই, হুজুরটাকে ভাতটা দিয়ে আসি। এই নিন হুজুর, খেয়ে নিন। খাবার এনেছি মা, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আরে মা, তরকারিতে এত লবণ দিয়ে এনেছিস? না না হুজুর, লবণ হবে কেন? আমি তো রান্না ঠিকই করেছি। তুই একটু দাঁড়া, আমি দেখছি। দেখ মা, আমি যা দেখলাম, তোর ওপর তো সবাই অত্যাচার করে। এই নে মা, মশলার কটুটা নে। তুই যখনই রান্না করবি, রান্নায় 1 চামচ করে মশলা দিয়ে দিবি, আর যে যাই করুক তোর রান্নায় টেস্ট চলে আসবে। যা, তুই এখন বাড়ি যা। কিন্তু সাবধান, এই মশলা তুই ছাড়া যদি অন্য কেউ ব্যবহার করে, খালি সেই রান্না বেকার হয়ে যাবে। যা মা, তুই বাড়ি যা।
তরকারিতে এক চামচ মশলাটা দিয়ে দিই। এটা কি করে সম্ভব? আমি ওই তরকারিতে এত লবণ দিয়ে দিলাম, সবাই চুপচাপ খেয়ে নিল। ঠিক আছে, কালকে আমি দেখবো কি দিয়ে রান্না করে। হুজুরে দিয়া মশলাটা তরকারিতে দিয়ে দিই। মা, কাল কিন্তু আমি রান্না করব। এই তো আমার লক্ষ্মী বউ, কালকে তুমিই রান্না করো। বড় বউয়ের রান্না খেতে খেতে আমার পুরো অরুচি হয়ে গেছে। বড় বৌমা, আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে আমার ছোট বৌমা রান্না করবে। রান্না তো প্রায় শেষ, এবার মশলাটা দিয়ে দিই। বড় বউ তো এক চামচ করে দেয়, আমি পুরোটা ঢেলে দিই। এবারে তরকারিটা হেভি টেস্ট আসবে, যাই মাদের খেতে দিয়ে দিই। মা, ও মা, খেতে এসো, রান্না হয়ে গেছে। মা, রান্নাটা কিরকম হয়েছে বলো? থু থু থু, এটা কি রান্না হলো? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার উপর আমি কত অত্যাচার না করেছি। না না মা, এই কি বলছো তুমি? তুমি তো আমার মায়ের মতো। এখনো দাঁড়িয়ে আছিস? যাবি না? ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো।